ছাদের উপরে উঠতেছি। কালকে ছাদে কাপড় চোপড় ধুয়ে লাগে গেছিলাম। সব দিয়েছে যদি ক্লিপ মারানো আছে এটি আছে, একটা ক্লিপ ছাড়া আছে, একটা পড়ে গেছে। আর কি মজা বাতাস যে ঠান্ডা হয়ে গেছে। আমার এমনি তো ছাদের উপরে উঠলে ভালো লাগে, নিচে এত বাতাস যায় না তো। কুকুরটি নিয়ে নিচে যাই, কাজ আছে অনেক। বাতাস দেখে মন চাইছে না, কারণ পূজার আমদানি দিন নিচে অনেক কাজ আছে। হ্যাঁ, একটু একটু করে কাজ করতে করতে বিকেল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছাদের উপরে আসছিলাম, বিকাল হয়ে গেছে। ছাদের মধ্যে কাপড় চোপড় লাড়া আছে, এগুলো নেওয়ার জন্য আমার সাথে আমার ছেলে আয়সা করছে। ইয়াসিন খেলাধুলা করতেছে, অনেক বাতাস ছাদের মধ্যে। আয়সা কাপড়টি বাস টাস করতেছি। আরেকটা কথা ভাবতেছি, বড় বোন থাকলে কি উপকার হয়। আসলে আমরা তো মা নেই, আমরা 5 বোন। তো বোনের রাগ গুসা দুইটা কথা কইও ফেলাই, তারপরেও কিন্তু সব মাইনে নেয়। আমি না করছি, লাগবো না, আমি নিজে বানাইছি পিঠা। তারপরে হ্যাঁ, অনেকটি পিঠা নিয়ে আইছে। এই কারণে কাপড়টি ওয়াশ করতেছি আর ভাবতেছি যে আপন বই না হইলে আসলে এগুলা হয় না। এই যে পিঠা আমি দেখতেছি, নিজের হাতে। আমার বোন তো অনেক মোটা, নিজের হাতে অনেক কষ্ট করে বানাইছে। তাহলে আমার জন্য আনছে না, আমার অন্য বোনের জন্য আনছে। দেখেন, অনেক কষ্ট করে বানাইছে। আমার কাছে খুব ভালো লাগছে। খাইবার আগেই মনে হয়েছে মজা হয়েছে, কারণ হ্যাঁ নিজের হাতে বানায় কষ্ট করে আনছি তো, এই কারণে। ফুটলে একটা করে একটা বাইরেতেই আছে। আমরা সবটি বোনানি ভালো, ছোট বোন বড় বোন সব বোনানি আমরা ভালো। এক বোনের পাশে এক বোনে থাকি, এই কারণে দেখেন না কদিন পরে আমরা একসাথে হই। একজনের ছাড়া একজন থাকতে পারি না, যে কোনো একটা বিষয়ে সবাই একসাথে হই। এই যে আরেকটা, এদিক দিয়ে ডাল আর 2-3 ধরনের কালারিংয়ের, আবার সাদা অনেকটি পিঠাই বানানো হয়েছে। এদিক দিয়ে চিনি। আমি বলতেছি এইগুলো আনার দরকার পড়ছে কি, আমার ইচ্ছে আনছি ইয়াসিনটা একটু শরবত টরবত বানায় খাওয়াইছে। তো এই লোক বোনেরা সম্পর্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।